মিষ্টি খেতে ইচ্ছা করলে তো এরকম সাবুর পায়েস রান্না করে খেতে পারো। ঘরে যদি একটু সাবু থাকে আর দুটো আম থাকে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। এই পায়েসটা রান্না করা একেবারেই সহজ, কোনো ঝামেলা নেই। অমৃত স্বাদের এই পায়েসটা রান্নার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে। কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। নিয়েছি এখানে 3 প্যাকেট গুঁড়ো দুধ, আর নিয়েছি হাফ কেজি গরুর দুধ। এই গরুর দুধ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে জাল করে একটা ঘন দুধ তৈরি করে নেব। তো বন্ধুরা, কাঁচা দুধ দিয়ে কিভাবে যে ঘি তৈরি করতে হয় তার একটা ভিডিও আমি কিছুদিন আগে দিয়েছি। তো সে ভিডিওটা অনেক ভালোবাসা পাচ্ছি। তো তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব। তো বন্ধুরা, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখো, এই যে সাবুদানা নিয়ে নিলাম 200 গ্রাম সাবু। এই যে দেখো মোটা দানার যে সাবুগুলো নিয়ে এই সাবুগুলো এখন ধুয়ে নেব। বন্ধুরা, এখনও কিন্তু আম আছে, আম কিন্তু এখনও পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি এরকম একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তো তোমরা কিন্তু এই পায়েসটা রান্না করে খেতে পারো। তো দেখো, মেয়েকেও কিন্তু ডাকছে। তো কি করব, আর কত সময় বসবো, ভয়েস না দিয়ে আর পারলাম না। আর তো দেখো, একটু 2-3 বার জল পাল্টে তো ধুয়ে নিলাম। নিয়ে এবার এই সাবুটা একটু জাল করে নিতে হবে। তার জন্য দেখো গ্যাসের পরে তুলে দিলাম। আর মনে করো 1 বাটি সাবু হলে 3 বাটি জল দিয়ে আমি জাল করে নেব। আর একটু সাদা তেল কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। এবার এই সাবুদানাগুলো ফুটিয়ে নিতে হবে। তেলটা দিলে কি হচ্ছে, সাবুদানাগুলো গায়ে গায়ে আর জড়িয়ে যাবে না। তো দেখো, এরকম কাচের মতো যখন হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমার এটা জাল করা হয়ে গেছে। তো মানে সাবুগুলো আর কি সেদ্ধ হয়ে গেছে। তো এরকম একটা ছেঁকনিতে ঢেলে দিলাম। দিয়ে এদিকে দেখো আম নিয়েছি, দেখো আমরুপালি আম। আমি 2টো আম কেটে আমি পেস্ট করে নেব। আমগুলো দেখা যাচ্ছে কিন্তু সবুজ কালারের, কিন্তু ভিতরে কিন্তু বেশ টকটকা রং আছে। আর এই পায়েসটা রান্না করতে হলে কিন্তু মিষ্টি আম নিতে হবে। মিষ্টি আম না নিলে কিন্তু আর কি খেতে ভালো লাগবে না। তো এরকম করে টুকরো করে নিলাম। নিয়ে আমি কিছু আম পেস্ট করে নেব, আর কিছু আম আমি রেখে দেব, যেহেতু পায়েস যখন রান্না হবে তো উপর দিয়ে একটু সাজিয়ে নেওয়ার জন্য। তো দেখো, আমের যে পেস্টটা আছে আমি যে একটু জাল করে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য 2 চামচ মতো চিনি। চিনি দিয়ে আমটা একটু জাল করে নিলে এটা দুধের ভিতরে দিলে দুধটা আর কেটে যাওয়ার ভয় থাকবে না। তো এদিকে জাল করে রেখে দিয়েছি। এবার দেখো, যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম একটু, তো ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এই যে হাঁড়িতে ঢেলে দিলাম। আর যে দুধটা ঘন করে জাল দিয়ে নিলাম সেই দুধ ঢেলে দিলাম। দিয়ে দিলাম কিছু কিশমিশ, আর দিয়ে দিলাম এখানেও 2-3 চামচ চিনি দিয়ে দেবো, মিষ্টিটা যে যেমন খায়। আর কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেব। তো এবার দিয়ে দেব কিন্তু এর ভিতরে যে এই যে জাল করা আমের পাল্পটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখো, একটু স্বাদের জন্য কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দিলে পায়েসের একটা ঘ্রাণ আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার যখন ছোটোবেলায় জ্বর হতো তখন কিন্তু আমার মা এই সাবুর পায়েসটা রান্না করে দিত। তো খেতে কিন্তু ভালো লাগতো। আর আমি এখন আমার ছেলে মেয়েদেরকেও কিন্তু রান্না করে দিই। তোমরা করো কি না একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের এই সাবুর পায়েস খেতে কেমন লাগে একটু জানিও। তো
তো দেখো আমার জাল করা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো নামিয়ে দেখো এবার ঢেলে নিচ্ছি। আর এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে পরিষ্কার মানে অমৃতর মতো, আর খেতেও কিন্তু অমৃতর মতো লাগবে। এরকম ঘন দুধ দিয়ে আম দিয়ে রান্না করা অপূর্ব লাগে। তো এই যে টুকরো করা যে আমের টুকরো ছিল, সেই আমের টুকরোগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারো। তো আর এই যে দেখো গরম গরম খেতে ভালো লাগবে, ঠান্ডা হলেও কিন্তু খেতে ভালো লাগবে, তবে একটু হালকা গরম থাকতে এই পায়েসটা খেতে বেশি ভালো লাগে। তবে এই পায়েসটা গরমের সময় ফ্রিজে রেখে ঠান্ডা খেতে আরও বেশি মজা হয়। তো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটু হালকা গরম খেতে কিন্তু বেশি ভালো হবে। তো বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে তো এই সাবুর পায়েস রান্না করে খাওয়ার অনুরোধ রইল আম থাকতে থাকতে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।